বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক রোশনাইকে উদ্ধার করতে বেনারস আসে, আর তারপরে সুরঙ্গমা প্ল্যান করে বেনারসের মন্দিরেই গরিমা আরণ্যকের বিয়ে হবে। এরপরে দেখানো হয় বিয়ের সময় আরণ্যক গরিমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। তখনই আরণ্যকের বারবার মনে পড়তে থাকে রোশনাইয়ের কথা। রোশনাইয়ের দিকে তাকিয়ে আরণ্যক মনে মনে ভাবে, একবার নয় দুইবার রোশনাইয়ের সিঁথিতে সকলের সামনে সিঁদুর পরিয়েছে আরণ্যক। একবার বিয়ের সময় মন্দিরে, আর অন্যবার ভিডিও কলের মাধ্যমে। আর এই সব মনে পড়তেই আরণ্যকের মন খারাপ হয়ে যায়। এদিকে পণ্ডিতজির পাশে দাঁড়িয়ে থাকা আরেক পণ্ডিতজির বারবার মনে হতে থাকে তিনি আরণ্যককে কোথাও দেখেছেন। তিনি তার মনের সংসার কথা বড় পণ্ডিতজিকে জানান। বড় পণ্ডিতজি তখন আরণ্যককে ভালো করে দেখেন। তারও বারবার মনে হতে থাকেন তিনি আরণ্যককে এর আগেও কোথাও এই মন্দিরে দেখেছেন, কিন্তু আরণ্যক তো এর আগে কখনোই মন্দিরে আসেনি। পণ্ডিতজি আরণ্যককে বলে, আরণ্যক বলে আমি তো এর আগে কখনো এখানে আসিনি। সুরঙ্গমা বা জাহ্নবী, আরণ্যকের পরিবার সবাই বলে আমরা কলকাতা থেকে এসেছি, তাই আপনি আমাদেরকে কি করে দেখতে পারেন। তখনই পণ্ডিতজির চোখ যায় রোশনাইয়ের দিকে, আর রোশনাইয়ের দিকে তাকাতেই পণ্ডিতজির সব কথা মনে পড়ে যায়। এই মেয়েটার সাথেই তো এই ছেলেটার গ্রামের মন্দিরে বিয়ে দিয়েছিলাম। আর এই সব কথা মনে পড়তেই পণ্ডিতজি রোশনাইকে বলে, এ কি, তোমার সিঁথিতে সিঁদুর কোথায়, তোমার মঙ্গলসূত্র কোথায়? পণ্ডিতজির কথা শুনে রোশনাই, আরণ্যক, গরিমা, সুরঙ্গমা সবাই অবাক হয়ে যায়। পণ্ডিতজি রোশনাইকে বলে, কি হলো বলো, এই ছেলেটার সাথে তো তোমার বিয়ে হয়েছিল, তাহলে এখন আবার এই ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করছে কেন? পণ্ডিতজি আরণ্যককে বলে, এই বিয়ে হবে না। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, মন্দিরের সকলের সামনে তোমাকে অপমান করা হচ্ছে, আমি তোমার এই অপমান সহ্য করতে পারছি না, তুমি ওনাদের সব সত্যি কথা খুলে বলো। আরণ্যক তখন পণ্ডিতজিকে বলে, রাজেশের হাত থেকে রোশনাইকে বাঁচাতেই ওইটা একটা নকল বানোয়াট বিয়ে ছিল, সেই বিয়েটা সত্যি বিয়ে ছিল না। রোশনাই তখন আরণ্যকের পক্ষ নেয়। আরণ্যকের সম্মান বাঁচাতে রোশনাই বলে, হ্যাঁ পণ্ডিতজি, আমাদের বিয়েটা নকল বিয়ে ছিল। পণ্ডিতজি আরণ্যককে বলে, তোমার কাছে বিয়েটা মিথ্যে হতে পারে, কিন্তু আমি যে মন্ত্রপাঠ করেছিলাম সে সব সত্যি ছিল, তাই আমার কাছে তোমার আর রোশনের বিয়েটাই বৈধ বিয়ে। আমি মনে করি সেই বিয়েকে মিথ্যে বলার অধিকার কারো নেই, স্বয়ং ঈশ্বরেরও নেই, তাই এই মেয়ের সাথে তোমার বিয়ে সম্ভব নয়। একদিন সুরঙ্গমা রোশনের সিঁথি থেকে সিঁদুর ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। আজ সুরঙ্গমা নিজের মেয়ের বিয়েতে কিছুই করতে পারছে না। সুরঙ্গমা বলে, আমরা কলকাতা থেকে এসেছি, আমাদের ফ্লাইট আছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আরণ্যক, তুমি গরিমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও। কিন্তু পণ্ডিতজি সাফ জানিয়ে দেয়, এই বিয়ে কিছুতেই হবে না।